আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি। তো আপনাদের সামনে আর একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। তো আজকের রেসিপি ছিল লাল শাক ভাজি। একদম সহজ পদ্ধতিতে লাল শাক ভাজি, একদম ঝামেলা ছাড়াই। তাই এখানে আমি 2 মুঠো লাল শাক নিছি, পরে সুন্দর করে বাছা, পরে ধুইয়া কাইটা একটা হাঁড়িতে নিছি। তো এখানে আবার দিয়েছি আমি একটু লবণ আর 3টা কাঁচামরিচ কেটে দিছি আর কি। তো আমরা আজকে শাকটা রান্না করতেছি এভাবে আর কি। খালি অন্যদিন চিংড়ি মাছ দিলে আবার আমি একটা কাজ করি, তেলের ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে রান্না করি। তা আজকে আবার চিংড়ি মাছ দিই না, আজকে শুধু খালি রান্না করছি। এবার দেখি আমার শাকের কি অবস্থা। শাকটা একদম উইন্ডা গেছে। এখন করতে হবে লাড়াচাড়া করতে হবে। এই যে শাক আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার করব। এখানে দিছি পেঁয়াজ কুচি আর রসুন থেতু করে দিছি আর কি, ফুটা দিয়া দিলাম পরিমাণ মতো তেল। তেলটা বেশি দিয়ে লাইলাম। শাক হইলো অল্প, তেল দিয়া দিছি বেশি। এই যে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি, তেল পরিমাণের চেয়ে বেশি দিয়ে দিলাম। যে আল্লাহ রে আল্লাহ, ভিডিও বানানি কত কষ্ট, এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরে ভিডিওতে ভিউজ হয় না। আল্লাহ যে কবে কষ্ট হাসিল করব জানেন? ভিডিওতে যদি ভিউজ হয়, সাবস্ক্রাইব আসে, তাইলে না কষ্ট করে ভিডিও করতে কোনো কষ্টই মনে হয় না। কষ্ট করে ভিডিও করলে আমার কাছে কোনো কষ্টই মনে হয় না। এত কষ্ট করে ভিডিও বানাই না, মনে আর এই যে দেখেন, এই কালারটা কিন্তু সেই দেখছেন, আমার হাত লাল হয়ে গেছে। এই যে পানি রয়েছে, পানিটা একদম লাল কালার হয়ে গেছে। শাকটা ভালো সোনার গায়ের শাক, টাটকা শাক। পরে আমি এনে ফ্রিজে রাখা টাটকাটারে বাসি করে দিছি, বুঝছেন? তাই আজকে দুপুরে রান্না আমার ছিল শাক ভাজি আর কচুরমুখী দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। তাই আমার আপু ভাইয়াকে আমি সবসময় একটা কথা বলি, প্লিজ তোমাদের তো টাকা লাগবে না, পয়সা লাগবে না, একটা সাবস্ক্রাইব করলে। এটা তো টাকাও লাগে না, পয়সাও লাগে না, একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের চোখে পড়লে। তো তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। তো ফিরে আসছি খাওয়া দাওয়ার টাইমে আর কি, তখন আবার দেখা হবে। হ্যাঁ, সব রান্না বান্না শেষ, এবার সবকিছু উঠাইব।